আসসালামু আলাইকুম। এজিপি একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো রীতিমতো আমি লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4 চারটা গ্রামার অলরেডি আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব আইডিতে আপলোড করছি। যদি আপনারা ওইগুলো না দেখেন তো ওইগুলো দেখে তারপরে লেসনটা শুরু করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হইব। তো আমি যদি আপনাদের দেখাই যে গ্রামার লেসন 5 এর 1 নম্বর রুলসে কি আছে। 1 নম্বর রুলসে আছে আপনার নাউন বাই প্লেস প্লাস এই যে জিনিসটা, এইটা আমরা হিরাগানায় কি পড়ছিলাম? হিরাগানায় পড়ছি কি এটার উচ্চারণ হে, কিন্তু এটা যখন পার্টিকেল হিসাবে বসবে তখন এটার উচ্চারণ কি? বাংলায় হবে এ, ইংলিশে হবে এ, হিরাগানায় হবে এ। মানে বেসিক্যালি এটার উচ্চারণ হবে কি? তখন এ হবে, তখন আর এটার আমরা কি হে পড়বো না। আর এটার সাথে প্লাস ইকিমাস, কিমাস, কাইরিমাস। তো এটা হলো একটা প্যাটার্ন বা একটা স্ট্রাকচার, যে এই স্ট্রাকচারটা আপনি কখন ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন। যে নাউন বাই প্লেস প্লাস এ প্লাস ইকিমাস, কিমাস, কাইরিমাস। কোথাও যাওয়া, কোথাও থেকে আসা, বাড়িতে ফেরা, দেশে ফেরা, এই ক্ষেত্রে আর কি বেসিক্যালি আপনি কি এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। যদি আমি একটা উদাহরণ দেখাই যে আমি ফার্মগেট যাব, তাহলে কি অতাশি, এটা কি রীতিমতো আমি সাবজেক্ট, অতাশি ওয়া ফার্মগেট এ ইকিমাস, মানে কি আমি ফার্মগেট যাব। এখন এই ইকিমাসে যদি আমি কোশ্চেন করি যে কোথায় যাব, কোথায় যাব, এই কোশ্চেনটা করার পরে আমি যে প্লেসটা পাবো, এই প্লেসটার পরে কি আমার এই পার্টিকেলটা বসবে। তো আমার এই পার্টিকেলটা কি নির্দেশ করবে যে মানে এই এ পার্টিকেলের সামনে যে জিনিসটা আছে এটা হলো কি একটা প্লেস। এটাই ইন্ডিকেট করবে যে আমি এই প্লেসে বা এই অবস্থানে কি যাব। তারপর যদি আমি অনুরূপ ভাবে আরো কিছু এক্সাম্পল দেখি, বিউইন এ খিমাস, মানে কি আমি হাসপাতালে এসেছি। কুচি এ কাইরিমাস, আমি কি বাড়িতে ফিরেছি। এই যে কাইরিমাস, এই কাইরিমাস মানে কি বাড়িতে ফেরা বা দেশে ফেরা। তারপর যদি আমি দেখি কুনিয়ে কাইরিমাস, আমি দেশে ফিরেছি। তারপর যদি দেখি যে গিনকুয়ে ইকিমাস, আমি ব্যাংকে বা ব্যাংকে যাব। তারপর হলো কি গাকুয়ে খিমাস, স্কুলে এসেছি। তো অনুরূপ ভাবে এরকম আপনারা আরো কিছু এক্সাম্পল বানাবেন এবং প্র্যাকটিস করবেন। তো এখানে আমি আরেকটা ভার্ব লিখছি, এটা হলো আপনার পরের লেসন গুলোতে পাবেন। এটা হলো মাগারি মাস, এর অর্থ হলো মোড় নেওয়া। মিগিয়ে মাগাতে খুদাসাই, দয়া করে ডানে মোড় নিন। তখনই মাগারি মাসের আগে কি আপনার এ পার্টিকেল বসবে। তো আরেকটা বিষয় আমি আলোচনা করি যে পিছনে আমরা একটা পার্টিকেল পড়ছি যেটা হলো নি পার্টিকেল। তো কিছু কিছু সময় এগুলোর আগে কিন্তু নি পার্টিকেলও বসবে, যেটা আপনি সামনে আরো বিস্তার আলোচনা করলে বুঝতে পারবেন। যদি আপনার মক টেস্টের ভিতরে অপশনে যদি চারটার ভিতরে যদি নি অথবা এ দেওয়া থাকে, অথবা যদি এ মিসিং থাকে আর যদি নি দেওয়া থাকে, তখন কিন্তু আপনারা ওইখানে পার্টিকেলে আর কি নি ব্যবহার করবেন। আর যদি এ দেওয়া থাকে তাহলে তো এ ব্যবহার করবেন। তারপর যদি আমি সাইডে আরেকটা নোট দেখি যে ইকিমাস, কিমাস, কাইরিমাস কে কোথায় দিয়ে প্রশ্ন করলে প্লেস পাওয়া যায়। এটা আমি যেখানে আলোচনা করছি যে এটাকে যদি আমি কোথায় দিয়ে প্রশ্ন করি যে কোথায় যাব, তখন যে অ্যান্সারটা আসবে এটাকে আমাদের প্লেস। আর এই প্লেসের পরে কি আপনার এ পার্টিকেল বসবে, পাওয়া যায়। আর প্লেসের পরে কি এ পার্টিকেল বসে। তারপর যদি আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদের, সিম্পল একটা এক্সাম্পল যে সারা সাহেবা বিদ্যালয় যাবে। এই যে সারা সাহেবা একটা পার্সন, এই কোথায় যাবে, যাবে কোথায়? বিদ্যালয়। যদি আমি দেখি যে সারাসান ওয়া গাক্কোয়ে ইকিমাস, এই যে এ মানে এইটা নির্দেশ করে যে এই যে আমার সামনে যে দাঁড়াই আছে, যে জিনিসটা দাঁড়াই আছে এই হলো কি একটা প্লেস। আর আমার পরে যে আছে এটা হলো একটা ভার্ব বা ক্রিয়া। এখন যদি আমি ক্রিয়ার কোশ্চেন করি যে কোথায় যাবে, তখন যে উত্তরটা আসবে এটা হবে কি আমার প্লেস। আর এই প্লেসের পরে আমার কি বসবে? এ পার্টিকেল বসবে। অনুরূপ ভাবে যদি আমি দেখি সারাসান ওয়া কুনিয়ে কাইরিমাস, মানে কি সারা সাহেব দেশে ফিরবে। এই যে কাইরিমাস দেশে ফিরা, এটা হলো ক্রিয়া মানে ভার্ব। আর এই যে কুনি এটা হলো কি দেশ, মানে কি প্লেস। তো এই প্লেস মার্কারের পরে কি মানে প্লেসের পরে কি আপনার এ পার্টিকেল বসছে। আর এখানে যদি আমি কোশ্চেন করতে চাই কোথায় ফিরবে, তখন কিন্তু আমার কি দেশ পাবো, যে দেশে ফিরবে। আর দেশের পরে কি আমার এ পার্টিকেল বসবে। আর অনুরূপ ভাবে কে ফিরবে? সারা সাহেব ফিরবে। তারপর সারা সাহেবা ফিরবে, তখন এটা কি আমার সাবজেক্ট হয়ে যাবে। সাবজেক্টের পরে আমার কি বসবে? ওয়া পার্টিকেল বসবে। আশা করি আপনারা আমি এ পার্টিকেলের ব্যবহারটা প্রপার ভাবে বুঝাইতে পারছি। তো যদি আপনি একটু আবার বিস্তারিত দেখেন যে নাউন বাই প্লেস প্লাস এ ইকিমাস, কিমাস, কাইরিমাস। তো ইকিমাস, কিমাস, কাইরিমাস মানে হলো কি আসা যাওয়া ফেরা। এই যে কাইরিমাস মানে হলো কি দেশে ফেরা আর কি বাড়িতে ফেরা। লেসন 2, লেসন 2 তে কি আছে যে প্লেসকে প্রশ্ন করতে দোকো ব্যবহার করা হয়।
প্লেসকে প্রশ্ন করতে কি ব্যবহার করা হয়? দোকো ব্যবহার করা হয়। দোকো মানে কি কোথায়, তখন কি আমি প্লেসের জায়গাটা বা প্লেসের অবস্থানটা জানতে পারি। যদি আমি দেখি যে আপনি কোথায় যাবেন, আনাতা ওয়া দোকোয়ে ইকিমাসকা, মানে এটা প্রেজেন্ট, একটা প্রেজেন্ট ফর্মে আছে যে আপনি কোথায় যাবেন, তখন কিন্তু যে প্লেসকে আমি প্রশ্ন করছি তখন কি দোকোর পরে কি আমার এ পার্টিকেল বসছে, কোথায় যাবেন, তখন কি এটা প্লেস, আর প্লেসের পরে কি এ পার্টিকেল। তো যদি দেখি যে আমি স্টেশনে যাব, ওয়াতাশি ওয়া একি এ ইকিমাস, এই যে একই এটা কি প্লেস, তখন কি এই যে দোকো, উত্তর কি একই, যে আমি স্টেশনে যাব, এটা কি ওয়া পার্টিকেল, আর এটা কি ভার্ব, এটা সাবজেক্ট, এটা ওয়া। তো এখানে প্রশ্নটা ছিল কি যে মানে স্ট্রাকচারটা ছিল কি কোনো মানে প্লেসকে প্রশ্ন করতে দোকো ব্যবহার করা হয়। যদি আমি প্লেসকে প্রশ্ন করতে চাই তখন আমি কি দিয়ে কোশ্চেন করবো? দোকো দিয়া, যে আনাতা ওয়া দোকো এই কি মাসকা, যে আপনি কোথায় যেতে চান, তখন আমি উত্তর করবো যে অতাশি ওয়া এ কি এ ইকিমাস, মানে কি আমি স্টেশনে যেতে চাই। অথবা আমি যদি বিশ্ববিদ্যালয়ে যেতে চাই তাহলে কি অতাশি ওয়া দাইগেগো এ ইকিমাস। রীতিমতো এটা ভার্ব, এটা হলো কি আপনার প্লেস, এটা হলো কি প্লেস, প্লেস মার্কার ইন্ডিকেট করার পার্টিকেল। তো এই প্লেসের পরে এই পার্টিকেলটা বসবে, আর এই ভার্বের আগে কি এই পার্টিকেলটা বসবে। যদি আপনার ইকিমাস কিমাস থাকে এবং তার আগে যদি প্লেস থাকে অবশ্যই ওইখানে কি বসবে? এই পার্টিকেল বসবে। তারপর যদি আমি বলি যে কে কে বিশ্ববিদ্যালয়ে যাবে, অতাশি আমি, তখন এটা সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে কি ওয়া পার্টিকেল বসবে। অনুরূপ ভাবে যদি আপনি মানে আরেকটা জিনিস দেখেন যে কোথাও যাবেন না বোঝাতে দোকোমো ব্যবহার হবে এবং ভার্বের নেগেটিভ হবে। যদি আপনি বলেন, আপনাকে কোশ্চেন করা হয়েছে যে আনাতা ওয়া দোকো ইকিমাসকা, আপনি কোথায় যাবেন, যদি আপনি উত্তর দেন যে আমি কোথাও যাব না, তখন কি দোকোমো ব্যবহার করে আপনার উত্তর দিতে হবে, আমি কোথাও যাব না, অতাশি ওয়া দোকোমো ইকিমাসেন। তখনই ভার্বের কি এই যে ভার্বটা আছে, তখন এই ভার্বের নেগেটিভ ফর্ম বসবে। কিসের কারণে দেখি নেগেটিভ ফর্ম বসবে? এই যে দোকোমোর কারণে। দোকোমো কি কোথাও যাব না, মানে কি এটা নেগেটিভ, তো এটার পরে যে ভার্বটা থাকবে ভার্বটা কি নেগেটিভ ফর্ম বসবে। তারপর যদি দেখেন আপনি যে কোথাও যাই নাই গিয়েছিলাম না বুঝাতে, মানে পাস্টে যদি বলতে চান যে আমি কোথাও যাই নাই কোথাও গিয়েছিলাম না, তো সেক্ষেত্রে আপনার কি দাঁড়ায়? যদি দেখেন যে খিনো দোকোয়ে ইকিমাস টাকা, মানে যে গতকাল আপনি কোথায় গিয়েছিলেন, খিনো দোকোয়ে ইকিমাস টাকা, গতকাল আপনি কোথায় গিয়েছিলেন। তখন যদি আপনি কোথাও না গিয়ে থাকেন, যে আমি গতকাল কোথাও যাই না, তখন আপনি কিভাবে উত্তর দিবেন? যে দোকোমো ইকিমাসেন দেশটা, মানে আমি কোথাও যাই না। আপনাকে কোশ্চেন করা হয়েছে যে গতকাল আপনি কোথায় গেছেন, আপনি উত্তর দিলেন কি আমি কোথাও যাইনি। তো এখানে কি আপনার তিনটা পার্ট আছে। তো প্রথম পার্টটা হলো যে আনাতাওয়া দোকোয়ে ইকিমাসকা, যে আপনি কোথায় যাবেন, তখন আপনি উত্তর করবেন যে একই অতাশি ওয়া একিয়ে ইকিমাস, আমি স্টেশনে যাব, অতাশি ওয়া দাইগাগো ইকিমাস, আমি বিশ্ববিদ্যালয়ে যাব। অনুরূপ ভাবে যে আমি কোথাও যাব না, যদি আপনাকে কোশ্চেন করে যে আনাতা ওয়া দোকোয়ে ইকিমাস কা, যে আপনি কোথায় যাবেন, তো আপনি উত্তর করলেন যে আমি কোথাও যাব না, তখন কি করবেন? যে অতাশি ওয়া দোকোমো ইকিমাস, দোকোমো ইকিমাসেন আর কি, ওইটা তখন ভার্বের নেগেটিভ হবে, দোকোমো ইকিমাসেন, যে আমি কোথাও যাব না। অনুরূপ ভাবে যে কোথাও যাই নাই গিয়েছিলাম না, মানে পাস্ট টেন্সে যদি আপনাকে আপনি যদি বুঝাইতে চান, যে আপনাকে কোশ্চেন করা হলো যে খিনো দোকোয়ে ইকিমাস টাকা, মানে খিনো গতকাল আপনি কোথায় গিয়েছিলেন, আপনি যদি এখন কোথাও না যেয়ে থাকেন তাহলে কি বলবেন? দোকোমো ইকিমাসের দেশটা, যে আমি গতকাল কোথাও যাইনি। অনুরূপ ভাবে লেসন 5 এর রুলস 2 এর অন্য একটা পার্ট, কোশ্চেনিং ওয়ার্ডের পরে মো বসিয়ে, কোশ্চেনিং ওয়ার্ডের পরে কি মো বসিয়ে কোনো উত্তরকে কি করা হয়? প্রত্যাখ্যান করা বোঝায়। তো কোশ্চেনিং ওয়ার্ডের পরে মো বসিয়ে কোনো উত্তরকে প্রত্যাখ্যান করা বোঝায়, যেমন দোকোমো, দারেমো, নানিমো। তো আমি যদি দেখি যে একটা উদাহরণ, যে সারা সাহেব আজ কোথায় যাবেন, সারা সান খিও দোকোয়ে ইকিমাসকা, যে আজকে আপনি কোথায় যাবেন, এই খিওর কারণে কিন্তু যে এই যে ভার্বটা আছে এটা কি আপনার প্রেজেন্ট ফর্মে বসছে। যদি খিও না হয়ে খিনো হইতো তাহলে কিন্তু এটা পাস্ট ফর্মে বসতো। তো আমি উত্তর করছি কি কোথাও যাব না। তো কোথাও যাব না এটা আমি উত্তর করবো কিভাবে? দোকোমো ইকিমাসেন। আর এই খিওর কারণে কি ভার্বটা প্রেজেন্টে বসছে, আমি আবার বলে দিলাম। তো যারা আমার 4th নম্বর লেসনের গ্রামারটা করেন নাই তাদের কিন্তু এই যে মাসের মাসটা এগুলো বুঝতে কিন্তু কষ্ট হবে। তো এটা কইরা তো এখানে আসবেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। তো এখানে কি কোশ্চেনিং ওয়ার্ড মো, এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে আমি কোথাও যাব না। সাইড নোটে দেখেন দারেমো, নানিমো, দোকোমো, এগুলা যদি থাকে কোনো সেন্টেন্সের মাঝে, তো অবশ্যই চোখ বুঝে কি আপনারা ভার্বের সর্বদা কি নেগেটিভ রূপ বসাবেন, অবশ্যই ভার্বের নেগেটিভ রূপ বসাবেন। আশা করি বুঝতে পারছেন।
অনুরূপভাবে রুলস নাম্বার 3 তে কি আছে, নাউন বাই গাড়ি যানবাহন প্লাস দে প্লাস ইকিমাস কিমাস কাইরিমাস। এখানে কি বলছে, নাউন বাই গাড়ি বা যানবাহন, এই যে দে, এই দে অর্থ কি, দিয়ে বুঝাবে, মানে এই গাড়ি দিয়ে ইকিমাস কিমাস কাইরিমাস, যে এই গাড়ি দিয়ে আমি এখানে যাব, এখানে আসব, এখান থেকে ফিরে আসব। বেসিক্যালি এই স্ট্রাকচারটা বোঝায় এই প্যাটার্ন দিয়ে। যদি আমি দেখাই যে আমি গাড়ি দিয়ে কোম্পানিতে যাব, সেন্টেন্সটা কি, আমি গাড়ি দিয়ে কোম্পানিতে যাব, কোম্পানি কিন্তু একটা প্লেস, কুরুমা কি একটা গাড়ি বা যানবাহন, তো অতাশি ওয়া কুরুমা দে কাইসা এ ইকিমাস। তো আমি সেন্টেন্সের পরে এই যে ভার্বটা পাইছি, এখন এই ভার্ব নিয়ে আমি কাজ করব। তো এখন যদি আমি ভার্বকে কি দিয়ে কোশ্চেন, মানে কোথায় দিয়ে কোশ্চেন করি যে কোথায় যাব, কাইসার কোম্পানি, তাহলে কাইসার পরে কি আমার এ পার্টিকেল বসবে। দেখেছো এখানে আমার ভার্ব আছে কি, ইকিমাস কিমাস কাইরিমাস। তারপর যদি আমি কোশ্চেন করতে যাই যে আমি কি দিয়ে যাব, এই যে ভার্বটা আবার কোশ্চেন করবো যে কি দিয়ে যাব, তখন এখানে কি গাড়ি আছে কুরুমা। তো আমরা প্যাটার্নে পড়ছি কি, গাড়ি বা যানবাহনের পরে কি বসে, দিয়ে বসে, আর দিয়ে অর্থ কি বুঝায়, দিয়ে বুঝায়। অনুরূপ ভাবে আমি এখন ভার্বে আবার কোশ্চেন করবো যে কে যাবে, তখন কে যাবে, এই যে অতাশি, এটা কি হবে, সাবজেক্ট হবে, এবং সাবজেক্টের উপরে কি পার্টিকেল বসবে, ওয়া পার্টিকেল বসবে। তো এটা একটা লং সেন্টেন্স, মানে এখানে বেসিক্যালি 3টা পার্টিকেলের ব্যবহার আছে, ওয়া দে এ। তো সামনে আমি আপনার সম্পূর্ণ 1 থেকে 5 লেসন পর্যন্ত আরেকটা মানে কি বলে ইম্পর্টেন্ট ক্লাস আপলোড করব। এখানে আপনার 5টা পার্টিকেল থাকবে, ওয়া পার্টিকেল, দে পার্টিকেল, এ পার্টিকেল, তো পার্টিকেল, আর থাকবে ভার্ব। তো আশা করি ক্লাসটা সবাই দেখবেন, সামনে দিব আমি ক্লাসটা। তো তারপরে যে এই প্যাটার্ন দ্বারা এই জিনিসটাই বোঝায় যে আমি এই যানবাহন, এই গাড়ি, যেমন গাড়ি হতে পারে কি দেনশা, জিতেনশা, তারপর হলো হিকৌকি, তারপর হলো কি আপনার কি যেটা চলে আর কি কোনো দিকে যাওয়া যায়। তো ওই যে জিনিসগুলান আছে, ওই যে যানবাহন বা গাড়ি আছে, ওইটার পরে কি আমরা দে পার্টিকেল ব্যবহার করব। আরে দে অর্থ কি বুঝাবে, দিয়ে বুঝাবে। তো তারপরে আরেকটা স্টার মার্ক আছে কি, দেখেন আপনি যে পায়ে হেঁটে গেলে দে পার্টিকেল হবে না। কেন হবে না পায়ে হেঁটে গেলে, কারণ কোশ্চেন করি আপনাকে, পা কি গাড়ি, অবশ্যই উত্তর দেবেন না, পা গাড়ি না। তো অনুরূপ ভাবে যদি আপনি হেঁটে হেঁটে কোথাও যেতে চান, তখন কি আর আপনার দে পার্টিকেল বসবে না। বাইরে সিম্পলি যদি বুঝেন তাহলে সহজ, আর যদি কঠিন করে বুঝেন তাহলে কঠিন। দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি পায়ে হেঁটে যাই, তো ওয়াতাশি ওয়া আরোহিতে ইকিমাস। তো আরোহিত অর্থ যে পায়ে হাঁটা, এটা অবশ্যই আপনারা জানেন, কারণ আপনারা বেসিক্যালি লেসন করার আগে ভোকাবুলারি এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে তারপর লেসন শুরু করবেন, তাইলে আপনাকে দেখা গেছে যে আরোহিত অর্থ পায়ে, পায়ে হেঁটে, তখন এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তো আমি আসলে বুঝাইতে পারছি যে বেসিক্যালি এই প্যাটার্ন দ্বারা কি বোঝানো হয়। ধরেন এই একটা গাড়ি, এই একটা প্লেস, আর এইখানে আপনি যাবেন, মানে এই প্লেসে যাবেন, এটা হলো কি আপনার ভার্ব, কি দিয়ে যাবেন, গাড়ি দিয়ে যাবেন, তখন এই গাড়ির পরে কি দে পার্টিকেল বসবে। কোথায় যাবেন, তখন এই কোথার পরে কি এ পার্টিকেল বসবে, যেহেতু এখানে আপনার ইকিমাস কিমাস কাইরিমাস ভার্ব। তো এই স্ট্রাকচারটা বেসিক্যালি এই দের পার্টিকেলটা বোঝানো হয়েছে যে দে আপনি কখন ব্যবহার করবেন, দের আরো হিউজ ব্যবহার সামনে আছে। তো এখানে শুধু এটা জানেন যে আপনি যানবাহনের পরে কি দে পার্টিকেল ব্যবহার করবেন। কখন ব্যবহার করবেন, যদি যানবাহন ব্যবহার করে আপনি কোথাও যান তখন। আশা করি আপনারা রুলস নাম্বার 3 বুঝতে পারছেন। রুলস নাম্বার 4, রুলস নাম্বার 4 এ কি আছে, নাউন বাই পার্সন, এনিমল, প্রাণী প্লাস তো প্লাস ভার্ব। তো এই প্যাটার্ন দ্বারা বেসিক্যালি কি বোঝায় আপনার, যে কোনো প্রাণী বা কোনো পার্সন বা কোনো ব্যক্তির সাথে কি আপনি কোথাও যাবেন, আসবেন, ফিরে আসবেন, এই জিনিসটাই বোঝায়। যদি আমি দেখি যে নাউন বাই পার্সন, এনিমল, প্রাণী প্লাস তো ইন্ডিকেট করে কি, তো ইন্ডিকেট করে সাথে প্লাস ভার্ব। যদি এখন আমি দেখি যে পরিবারের সাথে জাপান এসেছি, তো কাজকো তো নিহন এ হিমাস্তা, এসেছি মানে কি এটা পাস্ট, এই কারণে কি হিমাস্তা হয়েছে। তো আশা করি আমার পূর্বের লেসন 4 এর ক্লাসটা আপনারা ভালো করে দেখছেন। যদি না দেখে থাকেন তাহলে কিন্তু এই যে ভার্বের চেঞ্জিং এটা আপনারা বুঝবেন না, কেন মাছটা হয়েছে, কেন মাছে নেবে, কেন মাছে ইনভেস্ট করব। তো ওই ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন। তারপর যদি আমি আপনাকে দেখাই যে কাজকো, কাজকোটা কি পরিবার, আর এই পরিবারের ভিতরে কি মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। তো খিমাসটা মানে যদি এখন আমি ভার্ব নিয়ে কাজ করি যে কার সাথে আমি জাপানে যাব, কার সাথে, তখন কি কাদের সাথে বেসিক্যালি এখানে বুঝাচ্ছে যে এটা পুরো পরিবার। তো তখন এটার সাথে কি আবার তো পার্টিকেল হবে, যে কাজুগো তো মানে কি পরিবারের সাথে। তারপর হলো কি কোথায় যাব, যদি আমি কোথায় দিয়ে প্রশ্ন করি তাহলে কি আমি জায়গা পাবো,
যে নিহন মানে জাপানে যাব, এবং জাপানের পরে কি আমার এ পার্টিকেল বসবে ধারাবাহিকভাবে। পিছনের রুলসে আমরা যে শিখছি যে এ পার্টিকেল কখন বসে, ইকিমাস কিমাস কাইরিমাস থাকলে কি প্লেসের পরে কি এ পার্টিকেল বসে। যদি এখানে এ না থাকতো, যদি নি থাকতো, তাহলে কিন্তু আমরা নি দিয়েও কাজ করতে পারতাম, যেটা আমি ওই রুলসে বলে দিছি আপনাকে বিস্তারিত, যে এ থাকলে নি থাকবো না, নি থাকলে এ থাকবো না। তো এই রুলসটা আশা করি বুঝতে পারছেন। তারপর যদি নিজে আমি সাইড নোটস দেখি, যে কারোর সাথে যাওয়া আসা ফিরে আসা বোঝাতে যার সাথে যাব, আসবো বা ফিরে আসবো তার নামের পরে কি তো পার্টিকেল বসবে। তো এখানে কি আমি কাজকো মানে ফ্যামিলির সাথে কি গেছি, এখন কি আমি ফ্যামিলির সাথে কি আসছি, এখন কি আমি যাইতেও পারি না ফ্যামিলির সাথে, যে অতা কাজকো তো নিহন এ হিমাস্তা মানে ইকিমাস্তা মানে কি আমি ফ্যামিলির সাথে জাপান যাব। তারপর হলো কাজকো তো কুনি এ কাইরিমাস্তা মানে কি ফ্যামিলির সাথে আমি কি দেশে ব্যাক করবো বা দেশে ফিরে আসবো, এভাবে কিন্তু বলতে পারি। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নোট আছে, যেটা হলো একা একা যদি কোথাও যাই, একা একা, তো একা একা জাপানিজ কি হিতোরিতে। যদি আপনারা মানে ভোকাবুলারি পড়ে থাকেন তাহলে এটা বুঝবেন যে হিতোরিতে এর বাংলা হলো কি একা একা। যদি আমি রুলসটা দেখি যে এখানে একা আসলে বা গেলে কোনো পার্টিকেল হবে না, একা যদি আসেন বা যান তাহলে কোনো কি পার্টিকেল হবে না। আমি একা জাপানে এসেছি, তাহলে কি ওয়াদাশি ওয়া হিতোরি দে নিহন এ হিমাস্তা মানে কি এই হিতোরি দে এটা কিন্তু পার্টিকেল না, এটা হলো এইটার সাথে একটা শব্দ হিতোরি দে, অর্থ কি একা একা। তো আশা করি আপনি আমার এই তোর প্যাটার্নটা বুঝছেন, যে বেসিক্যালি আপনি তো কোথায় বসাবেন, তো বসাবেন ধরে নিয়ে একটা প্লেস মানে একটা কি পার্সন এনিমল প্রাণী। যেমন যদি বলেন আপনি এখানে বলতে পারেন কি নিকো, নিকু তো নিকোতে নিহনে হিমাস্তা মানে কি কুকুর বা বিড়ালের সাথে কি আমি জাপান এসেছি। তো এইভাবেও কিন্তু বলা যায়, বেসিক্যালি এইভাবে বলে না আজকে আসলে। তো সেন্টেন্সের তাহলে মাধুর্য নষ্ট হয়ে যাবে, এই কারণে কি কাজকো একটা কি আপনার পার্সন ধরেন, পার্সনের সাথে কি তো, এবং এখানে আরেকটা হলো কি হলো প্লেস, প্লেসের পরে কি এ, তারপর হলো কি আপনার ভার্ব, এটা একটা সেন্টেন্স গঠন। তো আশা করি আপনি তোর প্যাটার্নটা বুঝতে পারছেন। ধন্যবাদ। অনুরূপভাবে রুলস নাম্বার 5, তো রুলস 5-এ বেসিক্যালি কি নিয়ে আলোচনা করেছি, ইৎসু। ইৎসু অর্থ কি কখন, যদি আপনি ভোকাবুলারি পড়ে থাকেন তাহলে এটা পারবেন ইৎসু অর্থ কি কখন। তো এই ইৎসুর ব্যবহারটা জানার আগে আমার বেশ কিছু জিনিস জানতে হবে। নানজি, নান ইওবি, নান গাৎসু, নান নিচি, এগুলো দিয়ে প্রশ্ন করলে ওই সময় সম্পর্কিত উত্তর দিতে হয়। কেউ যদি আপনাকে বলে ইমা নানজি দেশকা, ইমা নানগাত মানে নানগাৎসু দেশকা, তো এরকম যদি কোনো কোশ্চেন করে কেউ আপনাকে, তখন ওই সময় সম্পর্কিত মানে এই টাইম বলতে হবে, এই বার বলতে হবে, এই মাস বলতে হবে, এই দিন বলতে হবে। তো এটা দিয়ে এই মানে এই সম্পর্কিত কোশ্চেন করা হলে এটা দিয়ে উত্তর দিতে আপনি বাধ্য। কিন্তু যখনই আপনাকে কিন্তু উত্তরদাতাকে তার সুবিধার্থে ইৎসু দ্বারা প্রশ্ন করা হয়, উত্তরদাতাকে তার সুবিধার্থে ইৎসু দ্বারা প্রশ্ন করা হয়। দেখি চলুন যে ইৎসু দিয়ে প্রশ্ন করলে উত্তরদাতাকে কি সুবিধাটা পায়। কখনো কোনো কাজ হয়েছে বা হবে তা জানতে চাওয়া বোঝাতে, এবং ইৎসু এর পরে নি পার্টিকেল বসে না। কখন কোন কাজ হয়েছে তা জানতে চাওয়া বোঝাতে কি ইৎসু দিয়ে কোশ্চেন করা হয়। যদি আমি একটা এক্সাম্পল দেখি, কবে জাপান এসেছেন, ইৎসু নিহনে খিমাস্তা। দেখেন ইৎসু কবে মানে এখন কিন্তু আপনি বার বলতে পারবেন, তারিখ বলতে পারবেন, মাস বলতে পারবেন। তো ইৎসু এটা ইন্ডিকেট করে যে উত্তরদাতাকে তার সুবিধার্থে উত্তর দেওয়ার জন্য ইৎসু দিয়ে কোশ্চেন করা হয়। অথবা আপনি যদি এরকম বলেন যে নানিওবি নিহনে হিমাস্তা, তখন কিন্তু আপনি বলতে পারেন যে আপনি মানে কি বারে জাপান এসেছেন, তখন আপনার ইন্ডিকেট করে শুধু বারটাই বলা লাগবে। কিন্তু যদি আপনি ইচ্ছু দিয়ে কোশ্চেন করেন তাইলে কি উত্তরদাতা বার দিয়ে অ্যান্সার দিতে পারবে, তারিখ দিয়ে অ্যান্সার দিতে পারবে, মাস দিয়ে অ্যান্সার দিতে পারবে, বছর দিয়ে অ্যান্সার দিতে পারবে। তো এই জিনিসটাই ইচ্ছু, নানজি, নানিওবি, নানগাচ্ছু, নানমিসির ভিত্তিতে পার্থক্য। তারপর যদি দেখি ইচ্ছু এর পরে কোনো পার্টিকেল বসে না, যেটা আমি বলছি উপরে। তো এই যে যদি আপনি এটা দিতে চান ইচ্ছু নেই, এটা ভুল, সঠিক কি ইচ্ছু। তো সেক্ষেত্রে আপনার কি ইচ্ছু অর্থ কি কখন। তো আশা করি ইৎসুর ব্যবহারটা আপনারা বুঝছেন। যেমন নানজি, নানইওবি, নানগাচ্ছু, নাননিচি, এগুলি দিয়ে যদি আপনি কোশ্চেন করেন তাহলে উত্তরদাতাকে জাস্ট তারিখ, দিন, মাস, বছর এগুলো বলতে হবে। কিন্তু যদি আপনি ইৎসু দিয়ে কোশ্চেন করেন তাহলে উত্তরদাতার সুবিধার্থে দিনও বলতে পারে, মাসও বলতে পারে, বছরও বলতে পারে। আসলে এই জিনিসটাই বোঝানো হয়েছে ইৎসু দ্বারা। আশা করি সবাই বুঝতে পারছেন। অনুরূপভাবে এখন আমি রুলস নাম্বার 6 এবং 7 নিয়ে আলোচনা করবো। তো 6-এ কি আছে, নারী নারী ইউ এর ব্যবহার। কোনো আইসক্রিমও ঐশী দেশ ইয়
এই আইসক্রিমটা কিন্তু খুব মজার। তো ওইসি দেশ ইয়ো মানে কি এটা কিভাবে জোর দিয়ে বলছে যে আইসক্রিমটা কিন্তু আসলেই খুব মজার। তো এই অর্থে আপনি আর কি বাক্যের শেষে ইউ ব্যবহার করবেন। তো যদি আমি নিজে সাইড নোটটা দেখি, যখন তুমি কাউকে এমন নতুন তথ্য দিচ্ছ যা সে জানে, মানে এই আইসক্রিমটা যে মজার এটা সে জানে, তখন তুমি সেন্টেন্সের শেষে দেশের শেষে কি লাগাবা? ইউ লাগাবা। তারপর আরেকটা কি বলছে, অথবা নিজের কোনো মতামত খুব জোর দিয়ে বলতে চাচ্ছ, তখন বাক্যের শেষে ইউ বসবে। তো বাক্যের শেষে ইউ কখন বসবে? যখন তুমি কি এমন কাউকে নতুন কোনো তথ্য দিচ্ছ যা সে জানে, অথবা নিজের কোনো মতামত জোর দিয়ে বলতে চাচ্ছ, তখন বাক্যের শেষে কি ইউ বসাবা। আর তখন বাক্যের শেষে ইউ বসবে। ইউ মানে জানো তো এটা কিন্তু এমন, এই অর্থ প্রকাশ করবে। জানো তো এটা কিন্তু এমন, এই অর্থ প্রকাশ করবো। তারপর যদি আমি দেখি যে সো দেশলে, সো দেশলের ব্যবহার, এর আগে আমরা শিখছি কি সো দেশ কা, আর এখানে এখন শিখবো কি আমরা সো দেশলে, তাই তো। তো কি বলছে যে আস্তা ওয়া নিচুবি দেশনে, মানে কেউ তোমার ই করছে যে আস্তা ওয়া নিচুবি দেশনে, আগামীকাল, আগামীকাল তো রবিবার তাই না। কি বলছে এখানে যে আগামীকাল তো রবিবার তাই না। এখন কি তাই তো, তুমি যে উত্তরটা দিবা বা এক্সপ্রেশনটা দিবা ওইটাই হলো কি সো দেশনে। হ্যাঁ, তুমি তার কোশ্চেনের সাথে কি সম্মতি প্রকাশ করছো যে হ্যাঁ আগামীকাল কি শনিবার বা রবিবার নিচুবি। তারপর যদি বলো যে যখন কেউ কোনো কথা বলে আর তুমি তার কথার সাথে একমত হও, তখন স্বদেশ নিয়ে বলতে হয়। যখন কেউ তোমাকে কোনো একটা কথা বলে তখন তুমি কথার সাথে একমত, তখন কি তুমি স্বদেশ নিয়ে ব্যবহার করবা। এটাই এখানে করা হয়েছে যে আগামীকাল কি রবিবার, তুমি তার কথার সাথে কি একমত হয়েছো, তখন কি উত্তর দিচ্ছ কি হ্যাঁ স্বদেশ নিয়ে, হ্যাঁ তাই তো আগামীকাল তো রবিবার। তো ভাই অনুরূপ ভাবে প্রতিটা লেসন আমি এইভাবে ধাপে ধাপে আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমার সাথে থাকেন, ইউটিউব আইডি সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখেন, যাতে আমার কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আশা করি আমি আপনাদের মানে খুব সুন্দরভাবে লেসনগুলান বা রুলসগুলান বুঝাইতে পারছি। তারপরেও যদি কোথাও বুঝতে আপনাদের প্রবলেম হয় বা কোথাও যদি ল্যাগিং থাকে, আপনারা আমারে কি কমেন্টে জানাবেন অথবা ইনবক্স করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।